নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 ঘন্টা শনিবার দিন দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত শুরু হবে, কিন্তু তারপরের দুদিন মানে 27 তারিখ রবিবার দিন ও 28 তারিখ সোমবার দিন, এই দুই দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ তার সঙ্গে বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টি ও প্রচণ্ড গতিবেগে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। 27 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি 28 তারিখ সোমবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় তার সঙ্গে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি শিলা বৃষ্টিপাত হওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি কি কি আপডেট আসছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আগামী 24 ঘন্টা শনিবার দিন সকাল থেকে বাংলাদেশের দিকে মেঘলা আকাশ থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতেও মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের সিলেট বিভাগেও মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। পাশাপাশি আবারও শনিবার দিন দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলাতেও তাপপ্রবাহ থাকবে এবং দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে হালকা ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রগর্ভ মেঘ দুপুরের পর থেকে তৈরি হবে, যে কারণে হালকা কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। দেখাবো শনিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমান, বীরভূম রয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকবে। কোথাও কোথাও আমরা দেখে নেব আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, ভগবানগোলা, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, করিমপুর, নওদা, বেলডাঙ্গা, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ হালকা বৃষ্টিপাত হবে শনিবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। বোলপুরের হালকা বৃষ্টিপাত দেখাচ্ছে। পাশাপাশি সোনামুখী, বেল্লাতোর, বাঁকুড়া, ইনপুর, শালদিয়া, হাতিরামপুর, খাতড়া, মানবাজার, পাঞ্চা, সিন্দ্রি, বান্দোয়ান, রানীবাঁধ, রায়পুর, খাতড়া, সিমলাপাল, তালডাংরা, বিনপুর, গোয়ালতোড়, শালবনী, আমলাগোড়া, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশে আগামী 24 ঘন্টা শনিবার দিন দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে হালকা ছিটেফোঁটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তবে তেমন ভারী বৃষ্টিপাত থাকবে না, কিন্তু বাংলাদেশের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ জুড়েই শনিবার দিন দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টায় মোটের ওপর কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব একবার। দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হুগলির কিছু অংশ হালকা বৃষ্টিপাত দেখাচ্ছে। এদিকে নদিয়া, মুর্শিদাবাদের বাংলাদেশ লাগোয়া কয়েকটি স্থানেও হালকা কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও কিছু অংশে হালকা বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ, কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ জুড়েই। আগামী 24 ঘন্টায় শনিবার দিন ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। সকালের দিকেও মেঘলা আকাশ সহ হালকা কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তারপরের দিন অর্থাৎ 27 তারিখ রবিবার থেকে আবহাওয়া কিন্তু একদমই পরিবর্তন হয়ে যাবে। 27 তারিখ রবিবার থেকে তাপমাত্রা বিরাট বড় আপডেট আসবে, কারণ সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ শুরু হয়ে যাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের দিকে তো মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং পূর্ব বাংলাদেশের দিকে রবিবার দিন সকাল থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের ওই আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও সকাল থেকে বৃষ্টিপাত থাকবে, কারণ উত্তর পশ্চিম আসামে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই পরবর্তী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের ওপরে চলে আসবে, যে কারণে রবিবার দিন সকাল থেকে আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে এবং দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে রবিবার দিন দুপুরের পর থেকে একটু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি শিলা বৃষ্টিপাত থাকবে। আপনাদের দেখাবো রবিবার দিন দুপুরের পর থেকে বেশ ভালো কিন্তু বজ্রপাত থাকবে, তার সঙ্গে শিলা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও বজ্রপাতের সঙ্গে ভারী কিন্তু শিলা বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। তার পাশাপাশি কালবৈশাখী ঝড়ও কিন্তু বয়ে যাবে রবিবার দিন ওই দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, অর্থাৎ নদিয়া, তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের বেগ থাকবে 40 থেকে 50-এর মধ্যে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ওই খুলনা বিভাগ জুড়ে 40 থেকে 50-এর মধ্যে, কোথাও কোথাও 50-এর উপরেও কিন্তু কালবৈশাখী ঝড় থাকবে, এমনটা আপডেট আছে। তো রবিবার থেকে কিন্তু কালবৈশাখী ঝড় থাকবে। কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। 27 তারিখ রবিবার দিন মূলত বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে, এদিকে উত্তর বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ওই আলিপুরদুয়ার, কোচবিহার এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। উত্তর দিনাজপুর জেলা জুড়েও হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে।
রবিবার দিন দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মূলত বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে, মুর্শিদাবাদের কিছু অংশ, নদিয়ার কিছু অংশ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে রবিবার দিন দুপুর থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, ডোমকল, জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, নওদা, মেহেরপুর, তার সঙ্গে দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, রানাঘাট, চাকদহ, নাগরুখরা, বনগাঁ, স্বরূপনগর, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, বাদুরিয়া, এই এলাকাতে একটু হালকা থেকে মাঝারি এবং উত্তর 24 পরগনা আর নদিয়া জেলাতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন অর্থাৎ 27 তারিখ ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। আর বাংলাদেশের দিকে তো ভারী বৃষ্টিপাত থাকছে, খুলনা বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি ঢাকা বিভাগ জুড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, রাজশাহী বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন। তার সঙ্গে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের দিকেও রবিবার দিন ওই সকাল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। তার সঙ্গে ত্রিপুরা, এদিকে শিলচর, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ রাজ্যগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে 27 তারিখ মানে রবিবার দিন। তারপর 28 তারিখ সোমবার দিনও আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 28 তারিখ সোমবার থেকে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও সোমবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা থাকবে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে, বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে, কালবৈশাখী ঝড় থাকবে। তার সঙ্গে আবার যেটা আপডেট আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দুপুর থেকে ওই সন্ধ্যে বা রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি শিলা বৃষ্টিপাত, এমনকি কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হবে। 28 তারিখ সোমবার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা, নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকবে, এমনটা আপডেট আছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় থাকবে সোমবার দিন। মঙ্গলবার দিনও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। এবং বুধবার থেকে অর্থাৎ 30 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামী 24 ঘন্টা মানে 26 তারিখ শনিবার দিন দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে তাপপ্রবাহ থাকবে, পাশাপাশি মালদা জেলাতেও তাপপ্রবাহ থাকবে। এবং দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এটা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর রবিবার দিন 27 তারিখ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। 27 তারিখ রবিবার দিন ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা অনলাইন থেকে দেখতে পেলাম বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে রবিবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে রবিবার দিন 27 তারিখ ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে কালবৈশাখী ঝড় থাকবে, পাশাপাশি শিলা বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। এর সঙ্গে 27 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও দিয়েছে। তার মধ্যে আবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে রবিবার দিনও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 27 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত থাকবে, যার জন্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 27 তারিখ রবিবার দিন কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 28 তারিখ অর্থাৎ সোমবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর আর হুগলি জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে
দমকা ঝড় মানে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে অর্থাৎ রবিবার ও সোমবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টিপাত থাকবে, কারণ ঝাড়খণ্ডে শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার ফলে 27 থেকে 28 তারিখের মধ্যে অর্থাৎ রবিবার ও সোমবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতেও শিলাবৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 28 তারিখ অর্থাৎ সোমবার দিন ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এদিকে কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে 28 তারিখ মানে সোমবার দিন। সোমবার দিন পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আমরা দেখে নেব 29 তারিখ মঙ্গলবারের জন্য কী কী বলা হয়েছে। তো মঙ্গলবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার দিন 29 তারিখে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা 29 তারিখ মানে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। রবিবার বিকেল থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হবে, মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 30 তারিখ অর্থাৎ বুধবার দিনও দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।